হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AslamZone। 14,999 টাকায় 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ Mediatek Helio G88 প্রসেসর দিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরও একটি স্মার্টফোন Infinix Hot 30। সত্যি কথা বলতে এই মুহূর্তে বাজেট বিবেচনায় এই ফোনটি কনফিগারেশনের দিক থেকে যদি চিন্তা করি এই ফোনটা আপনাদের কাছে বাজেট ক্লিয়ার বলেই মনে হবে। আর আজকের ভিডিওতে থাকছে এই ফোনটার ইন ডিটেলস, ভালো দিক খারাপ দিক, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে। সো ফ্রেন্ডস, আপনি যদি Infinix Hot 30 ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের অনেকেরই কাজে আসবে। ফোনটির বক্স কন্টেন্ট রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ইনফিনিক্স হট 30 ফোনটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটির ব্যাকসাইড থেকে দেখতে আইফোন 14 সিরিজের মতো, শুধুমাত্র অ্যাপেলের লোগোটাই নেই। তবে রেয়ার প্যানেলে থাকা শাইনি স্টেপসগুলো সানলাইটের নিচে দেখতে বেশ চমৎকার লাগে। তার পাশাপাশি ফোনটি পলিকার্বনেটের তৈরি। মোবাইলটি রেয়ার প্যানেলে রয়েছে 3টি বড় বড় ক্যামেরা হাউস, তবে এখানে 2টা ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। সেই সাথে 8.78 ইঞ্চি ডিসপ্লে সহ ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার এবং ওয়েট 196 গ্রাম। ওভারঅল বেশ পাতলা ও হালকা হওয়ার কারণে ফোনটি ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যাবে এবং ইন হ্যান্ড ফিল্ড অনেক প্রিমিয়াম লাগবে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কালার ভ্যারিয়েন্টটি লঞ্চ করেছে, হোয়াইট, রেসিং ব্ল্যাক এবং সানশাওয়ার। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে ভলিউম বকার ও পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের সাথেই দেওয়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটির লেফট সাইডে দেওয়া আছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। তবে উপরের দিকে একটা সেকেন্ডারি নয়েজ ট্রান্সলেশন মাইক দরকার ছিল, সেটা এখানে নেই। এছাড়া নিচের দিকে রয়েছে সিঙ্গেল স্টুডিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন একদম ঠিকঠাক রয়েছে, অনেক ফাস্ট। ফোনটি আনলক করার সাথে সাথে এই ফোনটিতে থাকা ফেস আনলক সিস্টেম যথেষ্ট ফাস্ট অ্যান্ড স্মুথ কাজ করে। এবার যদি আমরা এই ফোনটির স্পিকার পারফরমেন্সের কথা বলি, মোটামুটি ভালো একটা সাউন্ড প্রোভাইড করে থাকে। এইরকম বাজেটে সত্যি অসাধারণ ব্যালেন্স ছিল। অপারেটিং সিস্টেম ফোনটিতে রয়েছে Android 13, ইউআই ছিল Infinix OS 12.6 এবং ফোনটিতে আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে এই ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি 270 হার্টজের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আপনি এই ফোনটি থেকে অনেক হেভি ইউজ করতে পারবেন। কোনো প্রকার ল্যাগিং এর দেখা মিলবে না, কারণ এই ফোনটিতে র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়। আপনি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সফটভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো ধরনের ল্যাগিং, ফ্রেম ড্রপ প্রবলেম ফেস করতে হবে না। এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 2460x1080 পিক্সেল, যেটা থেকে আউটডোর বা সানলাইটে কোনো রকম প্রবলেম দেখা যাবে না। 600 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে বেশ কম্প্যাক্ট একটা ফিল পাওয়া যাবে। প্রাইস বিবেচনায় ডিসপ্লে চিন বেজেল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লের উপরের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল কাটআউট। ক্যামেরা সেকশনে যেমনটা বলেছিলাম, রেয়ারের ডুয়েল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচার, এরপর একটি সেন্সর যেটা এআই লেন্স। রেয়ার প্যানেল থেকে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করে। ছবির ডিটেলস, কালার টোন, প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। এই ফোনটি থেকে স্লো মোশন ও টাইমলেন্সের মাধ্যমে ভিডিও রেকর্ড করা যাবে। সত্যি কথা বলতে এই বাজেটের মধ্যে এই ফোনটির ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। তবে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা 2.5 অ্যাপারচার, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি পাওয়া যায়। ওভারঅল অনেকের কাছে এই ফোনটির সেলফি ক্যামেরা ভালোই লাগবে। এবার আসা যাক Infinix Hot 30 ফোনটির ব্যাটারি ও চার্জারের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে মাত্র 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা যায়। আর এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা হেভি গেমার রয়েছে, মানে স্ক্রিন টাইম, তারা 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। সবশেষে আসা যাক পারফরমেন্স। এই ফোনটিতে রয়েছে Mediatek Helio G88, একটা অক্টোকোর প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। এই ফোনটির অন্তত স্কোর ছিল 1,89,944 ও বেসমার্ক স্কোর সিঙ্গেলি 421 এবং মাল্টি করে 1350। এই ফোনটি থেকে পাবজি গেমটা খেলার সময় হাই এইচডি গ্রাফিক্সে মোটামুটি ভালো একটা পারফরমেন্স থাকবে। তবে সব থেকে বেটার হবে ব্যালেন্স গ্রাফিক্সে। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্সই পাওয়া যায়। তবে ফোনটা থেকে লং টাইম গেম প্লে করলে একটু হিটিং এর দেখা মেলে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 4GB 128GB ও 8GB 128GB স্টোরেজ। প্রাইসের কথা বলতে গেলে 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোনটির প্রাইস 14,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 15,000 টাকায়। আর 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস 17,499 টাকা, অর্থাৎ 17,500 টাকা। তো সবশেষ আসা যাক এই ফোনটি আসলে কাদের কেনা উচিত। আমি প্রথমে বলে রাখি, আপনারা যারা একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জিং ব্যাকআপটা অনেক ভালো থাকবে, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, হালকা পাতলা গেমিংও করেন, তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিও করবেন, তাদের জন্য এই ফোনটি আমি মনে করি 14 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। সো ভাই ব্রাদার, এই ছিল Infinix Hot 30 ফোনটির ফুল রিভিউ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট পেতে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।